আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহ। আইডিয়াল কম্পিউটার অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা একটি একটি করে বেশ কয়েকটি টুলসের কাজ শিখে গিয়েছি। আশা করি যারা প্রথম থেকে নিয়ে এ পর্যন্ত যে কয়টি ভিডিও আপলোড করা হয়েছে সবগুলি দেখেছেন এবং কাজ করতেছেন, এবং যারা সরাসরি কোচিং সেন্টার এসে কাজ শিখতেছে আশা করি সকল টুলসগুলো আয়ত্তের মধ্যেই আছে। আমরা পরবর্তী টুলস নিয়ে কাজ করব। পরবর্তী টুলস আমরা ব্রাশ প্যানেল বা ব্রাশ টুলস নিয়ে কাজ করব। ব্রাশ আমরা জানি যে আমাদের এখানে যে টুলসটি আছে এটা হচ্ছে ব্রাশ টুলস। আর ব্রাশ টুলস নিয়ে কাজ করা হচ্ছে রঙের কাজ। আমরা যে জিনিসটাই আঁকি না কেন সেটা ব্রাশের মাধ্যমে, যেমন এখানে যখন আমি ব্রাশ টুলসটি নিয়েছি আর কিবোর্ড থেকে যদি এখন আমি ভি প্রেস করি তাহলে আমার টুলসটি মুভ হয়ে গেল। তাহলে টুলসটি মুভ হলো। এখন যদি আমি বি প্রেস করি তাহলে আমার ব্রাশ টুলসটি সিলেক্ট হলো। তাহলে আমার ব্রাশ টুল সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে শুধুমাত্র বি প্রেস করলেই ব্রাশ টুলটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যেটা ইচ্ছা, যেভাবে ইচ্ছা, যেমন খুশি যেভাবে খুশি যে কোনো কিছু আমি ব্রাশ দিয়ে আঁকতে পারবো। আমরা জানি যারা রং মিস্ত্রি রঙের কাজ করে তারা ব্রাশ দিয়ে কাজ করে, যারা আর্টসম্যান তারা ব্রাশ দিয়ে কাজ করে, অর্থাৎ এখন আমি ব্রাশ দিয়ে যেভাবে খুশি সেভাবে আঁকতে পারবো। যেমন এখানে আমি এই যে ফোট দিচ্ছি, আমার মতন আমি দিচ্ছি, ব্যাস। এখন যদি আমি মনে করি যে এগুলো সব ফিনিশ করে দিলাম, এখন যদি আমি মনে করি না আমি একটা মানুষ আঁকবো তাহলে কিন্তু আমি এখানে মানুষটি অঙ্কন করতে পারবো। যেমন আমাকে ব্রাশ টুল নিতে হবে, তাহলে কন্ট্রোল শুধুমাত্র বি প্রেস করলাম, আমি একটি প্রায় একটা মানুষের মতন কিছুটা অঙ্কন করলাম। আসলে ব্রাশ দিয়ে যেভাবে খুশি যেমন খুশি অঙ্কন করা যাবে। সেজন্য আমাকে ব্রাশ টুলের যে প্যানেলগুলো আছে এগুলো আমাকে ভালো করে জানতে হবে। আমি যেভাবে খুশি এখন এটাকে বিভিন্ন রকমের মডিফাই করতে পারবো। তাই এটা ছিল আমার ব্রাশ টুলের কাজ, যে ব্রাশ টুল কিভাবে কাজ করে। শুধু তাই নয়, এই ব্রাশ টুলসের ভিতরে আরো বেশ কয়েকটি টুলস রয়েছে। তো প্রথম ব্রাশ টুলের কাজটি আমরা দেখি। যখন ব্রাশ টুলসটি নিলাম, আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখব এখানে একটা প্যানেল, এই যে প্যানেল তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি এই প্যানেলের এখানে ক্লিক করি তাহলে দেখব যে আমাদের এই পাশে, বা আমরা বলতে পারি আর একটু মার্ক করে যদি আমি দেখাই, যে এখানে অনেক বড় একটা ব্রাশের প্যানেল চলে আসছে। তা এখন আমি যদি এই ব্রাশের প্যানেলে যাই, যাওয়ার পরে এখান থেকে যদি আমরা দেখি যে আমরা সিলেক্ট করেছিলাম যেখানে শুধুমাত্র একটা ব্রাশ এরকম ভাবে অঙ্কন করা যায়, অর্থাৎ আমি ব্রাশ যেভাবে নেব সেভাবেই। আর এখানে বেশ অনেকগুলো ব্রাশ আমি দেখতে পাচ্ছি। এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে যে এরকম অপশনটা আসতেছে সেম অপশনটা এখানে আমার চলে আসছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো অপশন লেখা রয়েছে। আর এখান থেকে যদি আমি থাম্বনেল ক্লিক করি, নিউ ব্রাশ, ক্লিয়ার ব্রাশ কন্ট্রোল আর রিসেট। আচ্ছা, আমি এটা রিসেট দিই, দেওয়ার পরে হ্যাঁ, আগে আমি যা কাজ করেছিলাম সেগুলো সবই রিসেট হয়ে গেল। তো এখন আমি এখানে কিন্তু অনেকগুলো ব্রাশ আছে দেখতে পাচ্ছি। এই ব্রাশগুলো যখন আমি
এই যে ব্রাশ প্যানেল, এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে ব্রাশগুলো চেঞ্জ করা যাচ্ছে। এখানে কিন্তু অনেকগুলো ব্রাশ রয়েছে, এই ব্রাশগুলোতে আমরা কাজ করতে পারবো। আর এখন এই ব্রাশগুলোতে কাজ করার জন্য এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাশের সিস্টেম রয়েছে, যেমন এটা হচ্ছে ব্লার সফট। এখন যদি আমি ব্রাশ করি, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই, দেখা যাচ্ছে লাল কালার নিলাম, আমি ব্রাশ করতেছি এই দুইটা পাশে। আর আমি যদি হার্ড নেই তাহলে এর পাশে, এই দুইটাকে যদি এখন আমি জুম করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে অনেকটা হার্ড আর এটা দুই পাশে সফট হয়েছে। এখন আমি যদি এই ব্রাশটা নিয়ে একটু দিই তাহলে আমি দেখতেছি আরো সুন্দর করে আহ, সুন্দর স্মুথলি কিছু জিনিস একটা তৈরি করা যাচ্ছে। আমি একটু তৈরি করে দেখি, যেমন এটাতে যদি এখন আমি লিখি যে শুভ উদ্বোধন, বা আমি যদি এখানে লিখি শুভেচ্ছা শুভেচ্ছা, অনুরূপভাবে আমি যদি এটাকে বিভিন্ন কালার দিয়ে নিয়ে কাজ করতে চাই, যেমন আমি যদি এখন আরেকটা পেজ নিই, আসলে ব্রাশ টুলটা হচ্ছে খুবই মজাদার একটা টুলস। আমি যদি এখন এখান থেকে যেমন লিখলাম অনেক সময় আমরা দেখি ঈদ মোবারক লেখা থাকে, তাহলে এখন যদি আমি এখান থেকে এরকম ভাবে একটা দিই আর দীর্ঘ এটা যদি এখান থেকে দিই ঈদ, সাথে সাথে যদি আমি ব্রাশের কালার চেঞ্জ করি, ব্রাশের কালার চেঞ্জ করলাম, ব্লু নিলাম এবং ঠিক পাশেই দ লিখে দিলাম। এরকম ভাবে আমি এখানে যেটাই অঙ্কন করি না কেন খুব সুন্দর একটা স্মুথলি ভাবে আমি অঙ্কন করতে পারবো। এবং এখানে রয়েছে আরো একটা সুন্দর জিনিস, যেমন আমি যদি একটা নিউ পেজ নিই আর এখানে যদি এভাবে লিখি, এভাবে করে সুন্দর করে আস্তে আস্তে প্যাটার্ন বা যে কোনো কিছু তৈরি করা যাবে। আসলে এটা আমি শুধুমাত্র দেখাচ্ছি, পরবর্তীতে আমরা যখন লাইভ ভিডিও অনেকগুলো করব বিভিন্ন ক্লাস নিয়ে, তখন কিন্তু আমরা কিভাবে এই কাজগুলো আরো সুন্দর সুন্দর করা যায় সেই কাজগুলো কিন্তু আমরা দেখব। তো এখানে আমরা দেখতেছি যদি এখন এখানে আমি যেমন অ আ লিখি, অ রস্যই এরকম ভাবে দীর্ঘই, এখানে অনেক সুন্দর সুন্দর টুলস রয়েছে। আমরা আবার এটাকে বড় ছোট করতে পারি কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেট আছে সেকেন্ড ব্র্যাকেট থেকে। এরপরে যদি আমি এখানে লিখি, আমি যদি কালারটা চেঞ্জ করে নিই, কালারের প্যানেল, আমি এই কালারটা নিলাম, দিয়ে এবার লিখলাম ক। আমার কালারটা বেশি এটা ফোটে নাই, কালার না ফোটার কারণ আছে আমরা এখান থেকে যে টুলসটি নিয়েছি এটা হচ্ছে কালার কম দেওয়া আছে টুলসটাই। তো এই যে টুলসটা আমরা নিচ্ছি এখান থেকে, এই টুলসটাকে আমরা যদি এখন এখানে আসি, এখান থেকে টুলসটা অনেকটা এইরকম ভাবে এই যে ভিতরে যে ফুলগুলো আছে এই ফুলগুলো কিন্তু এখন শো করবে। এই যে আমি একটা এই টুলসটা নিলাম এবং এখানে এসে এই টুলসটার স্পেসিংটা একটু বাড়িয়ে দিলাম এবং এখানে আমি অঙ্কন করলাম। তো আমার এটা বোঝা যাচ্ছে না, তার কারণে আমি অন্য একটা টুলস নিই, যেমন এই টুলসটা নিই, নিয়ে এটাকে আমি যদি এখন একটু, আচ্ছা
কালারটা চেঞ্জ করে দেখি। আমরা লাল কালার নিই, লাল কালারটা একটু বেশি হাইলাইট হয়। আর এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি এখন সুন্দর সে মাইক ফুল। সুন্দর করে এগুলো এভাবে সাজাতে হয়। তারপরে এখানে এই যে এটাকে রোটেট করা যাবে। তারপরে এখান থেকে আরো ইফেক্ট দেওয়া যাবে, এই যে অনেক ইফেক্ট, অল্প ইফেক্ট। আচ্ছা, এরপরে রয়েছে আরো নিকটে নিকটে নিয়ে আসার জন্য। এখন আমি এটাকে যদি বড় করতে চাই তাহলে এই যে এরকম। আচ্ছা, এরপরে এখানে রয়েছে আরো অনেক টুলস। যেমন আমি এখান থেকে যদি এখন কিছু একটা ঘাস লাগাতে চাই তাহলে এই যে, আর ঘাসটার জন্য যদি এখন আমি সবুজ রং নিই তাহলে খুব সুন্দর আমরা এখানে ধানের ভুঁই তৈরি করতে পারবো এখন। এবং টুলসটা একটু বড় নিলাম, ধান ভুঁই হয়ে গেল। এভাবে করে সুন্দর করে আমরা অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আমরা এখান থেকে দিতে পারবো। এরপর এখানে রয়েছে এই জিনিসগুলো সব ভার্সনে আছে। আমি এখান থেকে যদি ধানের ভুঁইটা একটু ঘন করতে চাই বা ঘাসগুলো তাহলে এরকম ভাবে দিতে পারবো। আর যদি একটু বেশি ফাঁকা ফাঁকা করতে চাই যে এই মাঠে একটা ওই মাঠে একটা তাহলে যেরকম ভাবে একটা হবে। আর যদি আমি ছোট করে দিই এভাবে এটা আসবে। শুধু তাই না, এখানে আরো কিছু জিনিস রয়েছে। যেমন এখানে এটা কতটুকু অ্যাঙ্গেলে হবে, বেঁকা হবে না সোজা হবে। এই যে বেঁকা করে আমি সোজা টানতেছি কিন্তু ওটা হয়েছে বেঁকা। এই যে আমি এটা যদি এখন অ্যাঙ্গেলটা এদিকে দিই পুরা বেঁকা, আমি যদি এইভাবে দিই সোজা হয়ে গেল। আমি যদি এখানে যদি এটা টেনে লম্বা করি তাহলে যেরকম হচ্ছে। আচ্ছা, তারপরে রয়েছে এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে। যেহেতু একসাথে সব অপশন শেখানো যায় না, মনে থাকবে না। এখানে রয়েছে শেপ। আমি এটাকে যদি টিক দিই, টিক দেওয়ার পরে এখানে কিছু স্কেল আছে, স্কেলগুলো যদি আমি বাড়িয়ে কমিয়ে দিই আর আর এখানে আরেকটা জিনিস ছিল, সেটা ছিল এখন এলোমেলো এলোমেলো হয়ে কাজ করবে। এরপরে রয়েছে এগুলো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে অটোমেটিক কোনটা কিভাবে কাজ করে, এই যে উপরে নিচে এলোমেলো হয়ে যাবে। এখন আমরা যদি একটা নিউ পেজে নিয়ে যদি এটাকে ছোট করে আর রংটা যদি আমি এলোমেলো ভাবে সাজানো হয়েছে। অনেক সুন্দর একটা কাজ হয়ে গেল। আচ্ছা, এরপরে রয়েছে এখানে টেক্সচার। আমরা যদি আরেকটা পেজে যাই আর এখান থেকে টেক্সচার গুলো যদি আমরা দেখি বাড়ানো কমানো যাবে। হ্যাঁ, আমরা টেক্সচার গুলো দেখতে পাচ্ছি না, আমি যদি জুম করি তাহলে দেখতে পাবো এই যে এটার ভিতরে কিরকম একটু টেক্সচার মতন হয়ে আছে। আর আগেরটায় যাই, এটাকেও জুম করি, এটা কিন্তু আসলে টেক্সচার না, এটা স্মুথলি হয়েছে। আর পরের পেজে দেখতেছি এটা একটা ডট 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 মতন হয়েছে। তো এরপরে রয়েছে আমরা দেখি ডুয়েল ব্রাশ। ডুয়েল ব্রাশটা কি, এটাকে আমরা যদি এখন এখানে দেখি এখানে কোনো ভ্যালু দেওয়া নাই। আচ্ছা, তারপরে এখানে রয়েছে কিন্তু আরো কয়েকটা অপশন। এই অপশনগুলো রয়েছে ওভারএলি, ডার্ক পেন, তারপরে মাল্টিপ্লাই। এগুলো আর কি আমরা যদি এখানে ডার্ক যদি দিয়ে দিই তাহলে একটু মানে বেশিটা একটু ডার্ক মতন দেখা যাবে। আচ্ছা, তারপরে রয়েছে
কালারের একটা অপশন রয়েছে, ট্রান্সফার ইত্যাদি ইত্যাদি। এখানে অনেক সুন্দর সুন্দর ব্রাশ আছে, এগুলো আমরা দিয়ে কাজ করতে পারবো। আর শুধু তাই নয়, আমরা নিজেরা কিভাবে নিজেদের মতন একটা ব্রাশ তৈরি করতে পারি সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো বা শিখতে পারবো। তো সেটা শেখার জন্য আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখাচ্ছি না, যেহেতু ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো ব্রাশ টুলের যে কাজটি ছিল, শুধুমাত্র একটা টুলস দেখালাম এবং অনেক মজার জিনিস তৈরি করতে পারলাম। শুধু তাই নয়, এই ব্রাশ টুলস দিয়ে, যেহেতু ভিডিওর শেষে আরেকটি চমক আমি দেখাই দিই। আমি যদি এখন এখান থেকে একটা ছবি ওপেন করি, পিকচার ওপেন করি, পিকচারটি ওপেন করলাম, যেমন এখানে আচ্ছা, এই পিকচারটি ওপেন করলাম। এই পিকচারের এখানে আমরা দেখতেছি যে এই জায়গায় লাইট কালারটা একটু বেশি লাইট। আমরা যদি এখন এটা ইয়ে করি, যে ব্রাশ টুলটা নেই, আর এখান থেকে যদি আমরা সফট যে টুলসটা নেই, এই টুলসটা নিয়ে যদি এখান থেকে এখন আমরা এই সফট টুলসটা নিলাম এবং এখানে আমরা অলটা চেপে রেখে এখান থেকে এই কালারটি আমরা কপি করে নিলাম এবং ব্রাশটা একটু বড় করলাম, করে এখানে যদি এখন আমরা ঘষি তাহলে দেখবো যে এই পাশে সে কালারটি এখানে কপি হচ্ছে। তো আসলে সুন্দর দেখাচ্ছে না, সেজন্য আমরা কি করব, এখান থেকে অপাসিটিটা কম করে দেব এবং ফ্লোরটাও কম করে দেবো এবং এই কালারটি আমি নিলাম। এখন আমি যদি এখানে ঘষি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে এই সাদা মানে কালো যে এটা ছিল সেটা কিন্তু এই যে এই জায়গায় কাজটি করলাম, এখানে কিন্তু এখন সুন্দর হয়ে গেছে। একটু কিরকম ছিল, এই যে সুন্দর। এইগুলো হচ্ছে নিখুঁতভাবে কাজ করতে হয়। তো বেশি যদি ব্রাশটা ঘষা হয় তাহলে অন্যরকম হয়ে যাবে, সেজন্য আমরা একটু সতর্ক থাকবো, খুব কম অপাসিটি নিব এবং ফ্লোরটাও আমরা 10% করে দেবো। তারপরে এখন এখানে যদি আমি এরকম ভাবে ঘষি তাহলে আস্তে আস্তে আমার এটা উজ্জ্বল হয়ে যাবে। তাহলে স্কিনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের এই অপাসিটি এবং স্কেলিং আর্টকে, স্কেলিংটা আমাদেরকে যেইটার সাথে আমরা লাগাবো সেটার মতনই আমাদের এখান থেকে করতে হবে। তো ভিডিওটা এ পর্যন্তই আজ আমরা সমাপ্ত করতেছি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।